নিমকি তো অনেক রকমভাবে বানিয়েছেন, কিন্তু এই স্টাইলে একবার নিমকি বানিয়ে দেখুন। সাথে রাখবেন 1 কাপ চা, ব্যাস এক নিমেষেই একেবারে ফাঁকা হয়ে যাবে। ময়দার মধ্যে পরিমাণ মতো লবণ একটু জোয়ান হাতে ঘষে দিলাম, আর ঘি দিয়ে ময়নটা দিচ্ছি, তাই ঘিটা একটু বেশিই দিয়েছি। ভালোভাবে মিশিয়ে এরকম মুঠো করে দেখে নিতে হবে। তারপর অল্প অল্প জল দিয়ে ডোটাকে একটু শক্ত করে মেখে 10 মিনিটের জন্য ঢেকে রাখছি। ততক্ষণে 3 টেবিল চামচ ঘিয়ের মধ্যে 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার মিশিয়ে একটা ঘন করে ঘোল তৈরি করে নিলাম। এইবার যে ডোটা মেখে রেখেছিলাম তার থেকে মিডিয়াম সাইজের করে লেচি কেটে নিলাম। প্রত্যেকটা লেচিকে একটু শুকনো ময়দা দিয়ে একদম পাতলা করে বেলে নিলাম। সবকটাকে বেলে নেওয়া হয়ে গেলে তারপর ওই একটা রুটির উপরে ওই ঘোলটা কিছুটা পরিমাণে দিয়ে এইভাবে খুব ভালো করে মাখিয়ে তার উপরে আবারও আরেকটা পরোটা দিয়ে দিলাম। তার উপরে আবারও ওই ঘোলটা কিছুটা মাখিয়ে এইভাবে পরপর 5টা রুটিই কিন্তু চাপিয়ে দিয়েছিলাম। তারপর এইভাবে ভাঁজ করে একটু বেলে নিয়ে ওপরে আবারও ওই ঘোলটা মাখিয়ে এইভাবে 4 কোনা একটা পরোটা বানিয়ে নিলাম। তারপর এটাকে একেবারে বেলে একদম পাতলা না, একটু মোটা করেই কিন্তু 4 কোনা পরোটাটাকে বেলে নিয়েছি। এরপর ছুরি দিয়ে 4 কোনা শেপে সবগুলোকে কেটে নিচ্ছি। আর কেটে নেওয়া হয়ে গেলে একটা করে হাতে নিয়ে এইরকম 2টো কোনা একটু আলতো হাতে জুড়ে দিচ্ছি। তো এই একইভাবে সব নিমকিগুলোকেই বানিয়ে নিয়েছি। কড়াইয়ে সাদা তেল হালকা করে গরম করে নিয়ে নিমকিগুলোকে ছেড়ে উল্টে পাল্টে বেশ মুচমুচে করে ভেজে তুলে একটা টিস্যুর উপরে রেখে দিতে হবে, তবে তেলটাও ঝরে যাবে। আর চায়ের সাথে খেতে তো ফাটাফাটি লাগবে।